এমন উচ্ছ্বাস শেখ মেহেদীকেই মানায়, এমন উদযাপন শেখ মেহেদীকেই মানায়। 4-1, 11-4, বিশেষ করে নিজের টি-20 ক্যারিয়ারের বাংলাদেশের জার্সিতে সেরা বোলিংটা করলেন আর সঙ্গে দিলেন যেন অনেক কিছুর জবাব। তাকে না খেলিয়ে প্রথম 2 ম্যাচে বাংলাদেশ দল খেলেছিল মেহেদী হাসান মিরাজকে, সেখানে তাকে 3 নম্বর ম্যাচে খেলিয়েছে বাংলাদেশ, আর তিনি কলম্বোতেই ফিরে দিলেন অনেক কিছুর জবাব। দারুণ বোলিং করলেন, 17টা ডট বল। 24 বলের মধ্যে একটা টি-20 ম্যাচে একজন স্পিনার যখন 17টা ডট বল করেন তখনই জানা যায় যে তিনি কতখানি ভালো বোলিং করেছেন। আর নামের সঙ্গে 4টা উইকেট, সেই 4টা উইকেট আবার লঙ্কানদের শুরুর দিকের ব্যাটার। আপনি যখন শেখ মেহেদীকে দলে নেবেন আর তিনি যখন উইকেট এনে দিবেন, বিশেষ করে প্রথম 6 ওভারে আপনি যখন অপোনেন্ট থেকে এগিয়ে যাবেন তখন আপনি অনেকখানি এগিয়ে থাকবেন লঙ্কানদের থেকে। আজকের ম্যাচেও ঠিক তাই হলো। বোলিংয়ে অন্তত শেখ মেহেদী অনেক কিছুর জবাব দিল, নিজের সামর্থ্যের জানান তিনি আরেকবার দিয়েছেন। তার ক্যারিয়ারের শুরু থেকে আপনি যদি চিন্তা করে থাকেন, পুরো টি-20 ক্যারিয়ারে তিনি বিশেষ করে প্রথম 6 ওভারে স্পিনার হিসেবে খুব ভালো বোলিং করেছেন। একটা সময় পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের কথা যদি আপনি চিন্তা করেন, শুরুর পাওয়ার প্লেতে যারা ডট বল দিয়েছে শেখ মেহেদীর অভিষেকের পর থেকে, তাদের মধ্যে যে অল্প কটা তালিকা রয়েছে সেখানে এই শেখ মেহেদী বেশ উপরের দিকে থাকবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। শুরুর 6 ওভারে ডট বল করে যাওয়া, উইকেট এনে দেওয়া, বিশেষ করে অপোনেন্ট ওপেনারদের যেভাবে তিনি বিভ্রান্ত করেন, আজকেও একই কাজটা করেছেন। শুরুতে বাংলাদেশ যে ড্রাইভিং সিটে ছিল সেটা কিন্তু এই বোলারের কল্যাণে। তাকে না খেলিয়ে বাংলাদেশ কেন মেহেদী হাসান মিরাজকে খেলিয়েছে সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হতে পারে। বিশেষ করে একটা সময় লম্বা সময়ের প্ল্যানে বা বিসিবি কেন তাকে ভাইস ক্যাপ্টেন্সি দিয়েছিল সেটা হয়তো তাদের ভাবনা ছিল যে আপনি ভাইস ক্যাপ্টেনকে আপনি একাদশে রাখবেন না, সেসব নিয়েও আলোচনা হয়েছে। তবে ঠিকই তিনি 3 নম্বর ম্যাচে এসে 4 ওভারে মাত্র 11 রান কনসিড করে 17টা ডট বল, আর নিজের শেষ ওভারটা কিন্তু মেডেন ওভার করেছেন এই শেখ মেহেদী। নামের সঙ্গে 4টা গুরুত্বপূর্ণ উইকেট, যেটা বারবার বলছি, হয়তো আপনি পাকিস্তানের সঙ্গে বা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সবশেষ যে 2 টি-20 সিরিজ খেলেছিল বাংলাদেশ, সেখানে শেখ মেহেদী খুব একটা ভালো করতে পারেনি। নিজের নামের প্রতি সুবিচার করা যাকে বলে, বিশেষ করে পাওয়ার প্লেতে উইকেট এনে দিতে পারেনি। সেখানে বাংলাদেশ 2 সিরিজে হেরেছিল, আপনি পাকিস্তানের সঙ্গে বলতে পারেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বলতে পারেন। তবে ঠিকই শ্রীলঙ্কার সঙ্গে সেরা একাদশে ফিরে মেহেদী হাসান মিরাজের জায়গায় ফিরে ঠিকই কামব্যাকটা করলেন আর দেখালেন নিজের টি-20 ক্রিকেটের সামর্থ্য। নিজের বাংলাদেশের জার্সিতে সেরা বোলিং ফিগার তো বটেই তার, তবে গুরুত্বপূর্ণ 17টা ডট বল দিয়ে আর শুরুতে উইকেট এনে দিয়ে ঠিকই তিনি অপোনেন্টকে ভুগিয়েছেন বারবার। নিজের টি-20 ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারের দিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার যে তুলনাটা হয়, সেই তুলনায় বোধ করি আরেকবার এই শেখ মেহেদী অন্তত টি-20-তে একটুখানি এগিয়ে গেলেন। আপনার কাছে একটা প্রশ্ন রেখেই আমি শেষ করছি যে টি-20-তে কে এগিয়ে, মেহেদী হাসান মিরাজ নাকি শেখ মেহেদী? অথবা শুরুর 2 ম্যাচে বাংলাদেশ যে তাকে না খেলিয়ে মেহেদী হাসান মিরাজকে খেলিয়েছে, তার ফলে কি বাংলাদেশ শুরুর 6 ওভারে পাওয়ার প্লেতে তার সার্ভিসটা মিস করেছে না? আপনি মেহেদী হাসান মিরাজ বা শেখ মেহেদী যার পক্ষেই থাকুন, আপাতত আপনি বাংলাদেশ ক্রিকেটের পক্ষে থাকুন আর প্রার্থনা করতে পারেন বাংলাদেশ যেন ম্যাচটা জিতে, সিরিজ জিতে নেয়। আর ক্রিকেটীয় যাবতীয় আপডেট দেখতে, জানতে বা খেলাগুলো দেখতে আপনি চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। আর বাংলাদেশ ক্রিকেট দল সম্পর্কিত আপনার যে কোনো মন্তব্য অবশ্যই আপনি জানিয়ে দেবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.